ইউআইটিএস, ইউআইইউ, ডিআইইউ আমরা একত্রে নতুন বাজার ভাটারা থানার সামনে একত্রিত হই। পাশে আমাদের ইউনিভার্সিটি আছে, এনএসইউ, আইইউবি, এআইইউবি, 3টা ইউনিভার্সিটি। আমরা সকলেই 6টা ইউনিভার্সিটি একত্রিত হয়ে আমরা বাড্ডা লিং রোড অভিমুখে একত্রে যাত্রা শুরু করি। ঠিক যখন বাড্ডা লিং রোড আমরা ক্রস করি তখন আমাদের ওপর একে একে এই আওয়ামী লীগের দোসর থেকে শুরু করে পুলিশ বাহিনী আমাদের ওপর একটা যুদ্ধের ময়দানে পরিণত হয়। তো ঠিক সেই মুহূর্তে আমার পাশে একটা ভাই আমার একবারে পাশে ছিল, মানে এমন অবস্থা যে মানে আমরা সবাই চিন্তা করছি যে আমরা মনে হয় আজকে আর কেউ বাড়িতে ফিরে যেতে পারবো না, এমন একটা অবস্থা। ঠিক সেই মুহূর্তে আমার পাশের ভাইটার RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একটা গুলি আসে, ওই গুলিটা আমার কাঁধ বরাবর যেয়ে তার শরীরে ঢোকে। তো সেই মুহূর্তে ও আমার হাতটা মানে আমি ওর হাতটা ধরে ও পড়ে যাই। তখন ও একটা কথাই বলছিল যে আপু আর পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই, হয় এই সরকারকে ফেলতে হবে, না হয় আমরা সবাই মারা যাব। তো ওই একটা কথা, এরপর থেকে রাতে আর একদিনের জন্য ঘুমোতে পারি নাই। তো পরবর্তী সময় থেকে এই প্রাইভেট ইউনিভার্সিটি 18 তারিখে আমরা যেই মুভমেন্টটা করি, 18 জুলাই আমাদের সেদিন 31 জন ভাই বোন শহীদ হয়। সেদিন রাত 8টার পরে এই স্বৈরাচারের দোসর, এই স্বৈরাচারের পতিত বাহিনী, তার সিলেবাসের বাহিরের একটা চ্যাপ্টার ছিলাম আমরা প্রাইভেট ইউনিভার্সিটি। সেই 18 তারিখের পর থেকে ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেওয়া হয়। পরবর্তী সময় থেকে যেই ম্যাসাকারটা আমাদের উপরে চালানো হয়, কিন্তু আমরা কখনো পিছু হটি নাই, আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। এরপরে আমাদের 36 জুলাই শেষ হলো, কিন্তু আমার সবসময় একটাই প্রশ্ন, আমরা প্রাইভেট ইউনিভার্সিটি, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমাদেরকে আসলেই কোনো দরকার ছিল এই আন্দোলনে নেমে আমরা এতগুলা ভাই বোন শহীদ হলাম? আমরা তো কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য বা কোনো 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 উদ্দেশ্যকে সামনে রেখে তো আমরা এই আন্দোলনে নামি নাই। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমাদের একটাই কথা ছিল যে আমাদের এই ভাই বোনদের এই গণহত্যার বিচার, কিন্তু আমরা কি সেটি আদৌ পেয়েছি? আমাদের যেই ভাই বোনগুলা আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছিল, তাদেরকে সেভাবে কোনো ট্রিটমেন্ট আমরা দেখেছি? অনেকভাবে মনে হয় যে আমরা কি আসলে আন্দোলনটা করার আসলেই কি আমাদের কোনো দরকার ছিল? কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমি এখনো খুঁজে পাই না। আমরা শুধু এমন হলো আমরা রক্ত দিলাম, আবার ঘরে ফিরে গেলাম। আমরা অনেক কিছু প্রত্যাশা করছিলাম এই রাষ্ট্র থেকে, যে না এবার হয়তো একটা পরিবর্তন আসবে, এবার হয়তো একটা পরিবর্তন আসবে। কিন্তু পরবর্তী সময়ে যেটা দেখলাম যে এই আন্দোলনটাকে কিছু মুষ্টিবদ্ধ মানুষ এটাকে কুক্ষিগত করে নিয়েছে। আমরা অনেক স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিন্তু এই আন্দোলনটা 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা অনেক স্বপ্ন বা আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিলাম যে না এবার হয়তো কিছু একটা পরিবর্তন হবে। কিন্তু এখনো সম্মুখ সারিতে দেখি এরা আন্দোলনে আসলে কোথায় ছিল? অনেক কিছুরই প্রশ্ন খুঁজে পাই না, কিন্তু তারপরও আশাবাদী যে না হয়তো কিছু একটা পরিবর্তন হয়তো হবে, এই আশা নিয়েই এখনো আছি। জানি না কতটুকু কি হবে।
কিন্তু একটা কথাই বলবো, আমরা সবাই যেন আবার সেই ঐক্যবদ্ধের জায়গাটাতে একত্রিত থাকতে পারি। আমরা যেন আবার সবাই একই কাঁধে কাঁধ মিলিয়ে যেন সামনে দিনগুলোতে একত্রিত হয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে আমাদের মাহমুদা সুলতানা রিমিকে ক্রেস্ট সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর